বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার দুনিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি কিছুটা আমড়া নিয়েছি, এই আমড়ারই আচার বানিয়ে দেখাবো আপনাদের। তো এই আমড়াগুলো আমি আগেই ছাল ছাড়িয়ে নিয়েছি। তো এবার এগুলো পানিতে রেখে দিব। আমি এখানে দুই ধরনের করে কেটে নিয়েছি। আমি দুই ধরনের আচার বানাবো, তার জন্য এখানে আমি কুচি করে নিয়েছি আর এইগুলো আমি গোটা রেখেছি। তো চলুন আচার বানিয়ে দেখাই। তো আমি এই বড়গুলো এইভাবে একটু কুচি করে নিব। আমি গোটাই রাখবো, তো কুচি করে নিব। এইভাবে কুচি করে রেখে দিব। তো এই আমড়াগুলো আমি এই হাঁড়িতে করে সিদ্ধ করে নিব। আমি এগুলো দিয়ে দিব, সবগুলো একবারে সিদ্ধ করে নিব। একবারে সিদ্ধ করে নিয়ে আমি গোটাগুলো বেছে দিব। গরম পানিতে দিলে সিদ্ধ, মানে গরম করে নিলে সিদ্ধ হয়ে যাবে। আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো চুলাতে তুলে দিচ্ছি। তো দেখুন আমি দুই ধরনের গুলোই সিদ্ধ করে নিয়েছি। আমি অফ ক্যামেরাতে নামিয়ে নিয়েছি, চুলাতে তুলে দেওয়ার সময় দেখিয়েছি, কিন্তু আমার হয়নি দেখানো, দুঃখিত। তো আমি সিদ্ধ করে তুলে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে মশলা দিয়ে আচারটা করে নিব। তো আমি এখানে শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর আমি এই বয়মে জিরে, গরম মশলা, ধনে, যা মশলা লাগে তাই দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি আচারের মধ্যে দিয়ে দিব। তো আমি রসুনটা কুচি করে নিয়েছি, এই রসুন কুচি দিয়ে দেব প্রথমে। রসুন দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে একটু কালারটা আচারে ভালো আসে। তো দিয়ে দেব সামান্য একটু পানি। এর মধ্যে আমি এবারে চিনি গুলো দিয়ে দিব। আমি চিনি কোনো মাপ করে নেইনি, যেহেতু আচারে যতটুকু পানি আর চিনি আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই যে গোটা করে রেখেছি এগুলো দিয়ে দিব। এই গোটাগুলো একটু নেড়ে চেড়ে তারপরে আমি কুচিগুলো দিয়ে দিব। আমি একসাথে করে নিব। আর বটি করা মরিচের, শুকনো মরিচের গুঁড়োটা আগে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব মশলার গুঁড়ো।
তো দেখুন আমার আমড়ার আচারটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। আমি ঢেলে নিচ্ছি। তো আমার আচারগুলো হয়ে গেছে, আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। যেহেতু আমি একসাথে গোটা আর কুচিগুলো একসাথে করেছি, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি। আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন। একটি লাইক একটি কমেন্টে আমাদের ভিডিও করতে উৎসাহ জাগে। তো দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সফলতার জন্য আপনাদের অনুরোধ করছি, একটি সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।